এটি মহান সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহুয়ের জীবনের একটি ঘটনা। তার দানশীলতা ও আল্লাহর উপর ভরসা ইতিহাসে এক অনন্য উদাহরণ হয়ে আছে। হিজরতের পর যখন তিনি মদিনায় পৌঁছান, তখন তার কাছে কোনো ধন সম্পদ ছিল না, শুধু গায়ের কাপড়টুকুই ছিল। তিনি কারো কাছে সাহায্য না চেয়ে শুধু বাজারের রাস্তা জানতে চেয়েছিলেন। এরপর নিজের পরিশ্রম, সততা ও নিষ্ঠার মাধ্যমে অল্প সময়ের মধ্যেই তিনি একজন সফল ব্যবসায়ী হয়ে ওঠেন। সময়ের সাথে সাথে তিনি মদিনার সবচেয়ে ধনী ব্যক্তিদের একজন হিসেবে পরিচিত হন, কিন্তু তার হৃদয়ে বিনয় ও আল্লাহর ভয় সব সময় অটুট ছিল। একদিন মদিনার রাস্তায় হঠাৎ হইচই শুরু হয়ে গেল। মানুষ অনুভব করলো যেন মাটি কেঁপে উঠছে, চারদিকে ধুলোবালি ছড়িয়ে পড়েছে। লোকেরা ভাবলো হয়তো বড় কোনো দুর্ঘটনা ঘটেছে অথবা শত্রুরা আক্রমণ করেছে। পরে খোঁজ নিয়ে জানা গেল এটি ছিল আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহুয়ের বিশাল বাণিজ্য কাফেলা, যা শহরে প্রবেশ করছিল। সেই কাফেলায় শত শত উট ছিল, যেগুলো খাদ্যশস্য, কাপড় ও নানা ধরনের পণ্যে বোঝাই ছিল। দৃশ্যটি এমন ছিল যে পুরো শহর তার শব্দে মুখর হয়ে উঠেছিল। যখন এই খবর আয়েশা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু আনহুয়ের কাছে পৌঁছালে, তখন তিনি জিজ্ঞেস করলেন, এত হইচই কিসের? তাকে জানানো হলো এটি আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহুয়ের কাফেলা। এমন সময় আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহুকে একটি কথা স্মরণ করিয়ে দেওয়া হলো, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সম্পর্কে বলেছিলেন, আমি আব্দুর রহমান ইবনে আউফকে জান্নাতে প্রবেশ করতে দেখেছি, কিন্তু তিনি ধীরে ধীরে প্রবেশ করছিলেন। এই কথা শুনে তার হৃদয় কেঁপে উঠল। তিনি অনুভব করলেন তার বিপুল সম্পদই হয়তো তার জন্য পরীক্ষার কারণ হয়ে দাঁড়াতে পারে এবং জান্নাতের পথে বাধা সৃষ্টি করতে পারে। ঠিক সেই মুহূর্তেই তিনি এমন এক সিদ্ধান্ত নিলেন যা সবাইকে বিস্মিত করে দিল। তিনি ঘোষণা করলেন, এই পুরো কাফেলা, এর সব উট এবং উটগুলোর ওপর বোঝাই করা সমস্ত পণ্য আল্লাহর রাস্তায় সদকা। এরপর তিনি সবকিছু মদিনার গরিব, এতিম ও অভাবীদের মাঝে বিতরণ করে দিলেন। তার কাছে সম্পদের কোনো মূল্য ছিল না, যদি তা আখিরাতে তার জন্য বোঝা হয়ে দাঁড়ায়। এই ঘটনা প্রমাণ করে প্রকৃত সফলতা শুধু সম্পদ উপার্জনে নয়, বরং আল্লাহর সন্তুষ্টির জন্য সেই সম্পদ ব্যয় করার মধ্যেই আসল সফলতা। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু তার সম্পদকে নিজের উপর প্রভাব বিস্তার করতে দেননি, বরং তা নেকি ও কল্যাণের মাধ্যম বানিয়েছিলেন। আর এটাই ছিল সেই গুণ যা তাকে দুনিয়া ও আখিরাত উভয় জগতেই সফল করেছে।